আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। তো আজকে নোয়াখালী বার্তা চ্যানেল সরাসরি আমরা চলে আসছি যে চর পার্বতী ইউনিয়ন ৩ নং ওয়ার্ডে, এবং এইখানে আমি যদি দেখাই আপনাদেরকে, এদিকে একটু দেখাও যে এই যে নদী ভাঙনটা, আসলে যে এই নদী ভাঙনটা এখন যে হারে আপনার যে রূপ ধারণ করেছে বা ভয়ঙ্কর রূপে, এখন এই যে আমি যদি এইখান দিয়ে দেখাই যে কিছু দূর গেলেই এখানে একটা ব্রিজ ছিল, এবং সেই ব্রিজটাও কিন্তু এখন বর্তমানে নেই। এবং এখানে যে মানুষ যারা এখানে বসবাস করে, আসলে তাদের চলাফেরা করতে অনেক সমস্যা হয়। তাছাড়া যে আমরা যে রাস্তা দিয়ে আমাদেরকে এখানে বা আসতে হয়েছে, এই রাস্তাটা কাঁচা থাকার কারণে এখানে বৃষ্টি হলে, একদিনের বৃষ্টি হলেই কিন্তু এখানে মানুষজনের আসলে চলাফেরা করতে অনেক অনেক কষ্ট হয়ে যায়। যার কারণে আসলে এখানের মানুষরা যে খুবই বলতে গেলে যে খুবই অসুবিধায় এখন তাদের দিন পার করতেছে, রাত পার করতেছে। বলতে গেলে যে তারা সবসময় যে একটা আতঙ্কের ভিতরে থাকে যে কখন কি হয়, কারণ এখানে প্রতিনিয়ত কিন্তু জোয়ারে আপনার যে রাস্তাঘাট প্রতিনিয়তই ভাঙতেছে। যেই রাস্তাগুলো ছিল পাকা, যেই রাস্তাগুলো ছিল, এখন আজকে কিন্তু সেই রাস্তাগুলো একটাও নেই, এবং যেই ব্রিজটা ছিল পারাপার হওয়ার জন্য সেই ব্রিজটাও নেই। এবং অনেক বাচ্চা কাচ্চাদেরকে আপনার নৌকায় আসলে চলাফেরা করতে হয়, নৌকায় দিয়ে পারাপার হতে হয়। এটা আসলে একটা রিস্ক আমি মনে করি যে এটা কিন্তু আসলে সবার জন্য আসলে সম্ভব না। তো এই যে দেখতে পাচ্ছেন যে এগুলো আসলে সবগুলোই কিন্তু আমি যদি দেখাই, আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই যে একটু দেখো, এখানেও কিন্তু প্রতিনিয়তই কিন্তু ভাঙতেছে, প্রতিনিয়তই এখানে ভাঙতেছে। এবং আমি যদি একটু সামনের দিকে যাই, তাহলে এইখানে দেখেন যে এই যে এই সামান্য জায়গাটা আছে, এখানে আসলে যাতায়াতের জন্য বা মানুষ চলাফেরা করার জন্য সামান্য জায়গা আছে, এবং এই জায়গাটাও যদি ভেঙে যায় তাহলে কিন্তু এখানে আসলে মানুষরা আসলে কিভাবে পারাপার হবে, কিভাবে যাবে, আসা যাওয়া করবে, এটা আমি সঠিক জানি না। তবে যারা দায়িত্বে আছেন, এই যে যারা দায়িত্বে আছেন, আমি মনে করি যে এটা অবহেলার কারণে এটা হচ্ছে। এই অঞ্চলে বা এই গ্রামে এটা কিন্তু অবহেলার কারণে এই সমস্যাটা সৃষ্টি হচ্ছে। আমি মনে করি যে এটা যদি তারা যদি কাজটা করে, খুব দ্রুতই কিন্তু এটার কাজটা করতে পারবে, যেহেতু এখানে কোনো জোয়ারের কোনো চাপ বা এখানে কিন্তু কোনো ভাঙন এখানে দেখা যাচ্ছে না। আর যেই ভাঙনটা হচ্ছে এটা কিন্তু আসলে জোয়ারের কারণেই হচ্ছে, এবং জোয়ার যখনই ভাটা পড়বে এখানে কিন্তু চাইলে কিন্তু এই কাজটা করা সম্ভব, সবাই ইচ্ছে করলে কিন্তু এই কাজটা করতে পারবে। তো অবশ্যই সবাই সহযোগিতা করবেন, সবাই এগিয়ে আসবেন। আর নদী ভাঙন রোধটা আসলে এটা কিন্তু একজনের দ্বারা এটা সম্ভব না, এটা সবাইকে সহযোগিতা করতে হবে। যেখানেই ভাঙবে সেখানে আসলে ব্লকের ব্যবস্থা করতে হবে, যেখানেই ভাঙবে আসলে সেখানে এই ভাঙনটা প্রতিরোধ করার জন্য সবাইকে এগিয়ে আসতে হবে। তো আপনারা অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন, যারা এখানে থাকেন অবশ্যই তারা যদি এই ভিডিওটি দেখেন, অবশ্যই আপনারা ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন। এবং আপনার একটি শেয়ারের কারণে হয়তো বা এমন কোনো মানুষ বা এমন কোনো লোক এখানে আসতে পারে যার দ্বারাই বা যে চাইলে অনেক কিছুই করতে পারবে, এই নদী ভাঙন রোধ করতে পারবে। অনেক অনুদানের ব্যাপার স্যাপার আছে এখানে। তো অবশ্যই সবাই সহযোগিতা করবেন। ধন্যবাদ।